শেষ হতে চলেছে। আজকে হলো 27শে ডিসেম্বর। তো ডিসেম্বর মাস যখন শেষ হয়ে যায়, আমাদের দেশে বিভিন্ন পর্যায়ের মানুষ বিভিন্ন ভাবে অন্যায়, অনাচার, বেহায়াপনা, অশ্লীলতার ভিতর দিয়ে এই বছরকে বিদায় দেয়। আসলে কি বিদায় এমন হওয়া উচিত? বিদায় হওয়া দরকার বেদনার। বিদায় শব্দটাই হলো বেদনার, কষ্টের। তো এই বছরকে হেসে খেয়ে বিদায় দেওয়া বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ কি? বছরের যখন শেষ দিন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, রবের কাছে দুহাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব, এই বছরের শুরু থেকে পর্যন্ত তুমি আমাকে দীর্ঘ হায়াত দান করেছো, তোমার দরবারে শুকরিয়া। এই বছরে তোমার ইবাদত বন্দেগী কত আমার দ্বারা অবহেলায় ছুটে গেছে, যেভাবে করার কথা ছিল সেভাবে করি নাই। আমাকে তো ঠিকই খাবার দিয়েছো, ঠিকই সুস্থ রেখেছিলে, সবই ঠিকঠাক ছিল, কিন্তু তোমার ইবাদতের ক্ষেত্রে আমি অনেক গাফলতি করে ফেলেছি, অনেক অলসতা করে ফেলেছি, অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে মালিক। এই জানুয়ারি মাসের প্রথম থেকে নিয়ে ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত যত পাপ করেছি মাফ করে দাও। আর এই যে নতুন বছর শুরু হইতেছে, জানুয়ারির প্রথম থেকে আগামী ডিসেম্বরের 31 পর্যন্ত আমার নেক হায়াতকে তুমি দারাজ করিয়া দাও, এবং সামনের বছরে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কোনো অন্যায় না হয়, কোনো অপরাধ না হয়, এই তৌফিক তুমি আমারে দাও। তাহলে গত বছরের জন্য ক্ষমা প্রার্থনা করা আর সামনের বছরের জন্য কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা, এটাই হলো ইমানদারের কাজ। ও ইমানদার, আজকে আমরা আমাদের আসল কাজ ভুলে গিয়েছি। আমরা 31শে ডিসেম্বর কনকনে শীতের রাত্রে, ওই রাত 12টা 1 মিনিট কখন বাজবে এই অপেক্ষায় বসে আছে। ও ইশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, রাত 12টা 1 মিনিট পর্যন্ত জেগে আছে কিসের অপেক্ষায়? হ্যাপি নিউ ইয়ারের অপেক্ষায় বসে আছে। এই সংস্কৃতি আপনাকে কে দিল? এই আদর্শ আপনাকে কে শিখিয়ে দিল? এটা হলো পশ্চিমাদের সংস্কৃতি, এটা হলো ইহুদিদের সংস্কৃতি, এটা হলো বেদর্মীদের পন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির সাথে, সম্প্রদায়ের সাথে মুশাবাহা রাখবে, সাদৃশ্যতা রাখবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই ওই সমস্ত ব্যক্তিদের হাসর এবং নাসর হবে। যারা এই কাজগুলো করবে মুসলমান হয়ে, এই কাজগুলো করে কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা, এক কথায় বেধর্মীরা এই কাজের সাথে সম্পৃক্ত। এই কাজ মুসলমান হয়ে যারা করবে, তাদের সাদৃশ্যতা কার সাথে হবে? বিধর্মীদের সাথে হবে। সেই ক্ষেত্রেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে সম্প্রদায়ের সাথে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে যখন কথা বার্তায়, ওঠা বসায়, চলায় ফেরায়, কাজে কর্মে সাদৃশ্যতা বজায় রাখবে, হাসরের ময়দানে তাদের একসাথে হাসর করানো হবে। এখন আমরা মুসলমান, আমরা যারা মসজিদে আছি, আমরা মুসলমান না? আমরা শুধু মুসলমানই না, আমি এমন এক মুসলমান, আমি গার্জিয়ান, অভিভাবক। কেউ পরিবারের অভিভাবক, কেউ প্রতিষ্ঠানের অভিভাবক, কেউ সমাজের অভিভাবক, কেউ এলাকার অভিভাবক। আমরা যে যেখানে যে অবস্থানে আছি, আমি আমার অভিভাবকত্ব সুন্দরভাবে বজায় রাখার জন্য আমি নিজেও এই কাজ থেকে ফিরে থাকবো। আমার অধীনস্থ যারা আছে, আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, তাদেরকেও বাধা প্রদান করব এবং নিরুৎসাহিত করব। যদি জানতে পারি আমার অধীনে থেকে আমার ছেলে, আমার মেয়ে, আমার সমাজের লোক, আমার এলাকার লোক, আমার মহল্লার লোক এই কাজের সাথে সংশ্লিষ্ট, আপনি পরামানিক হিসাবে, লিডার হিসাবে তাকে বাধা না দেওয়ার কারণে সে ওই কাজ করে যে পাপ করবে, আপনি সমান পাপে পাপী। কথা কি বুঝে আসছে? তাহলে নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা ইহুদিদের কালচার। ইহুদিরা আমাদের কি দিয়েছে? আমাদের লিবাস ছিল সুন্নতি লিবাস, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, টুপি। ইহুদিরা এগুলো কেড়ে নিয়ে আমাদেরকে ধরিয়ে দিয়েছে প্যান্ট, কোট, টাই। আমাদের মুসলমানদের রীতিনীতি ছিল মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেবে, তারা এই সালাম কেড়ে নিয়ে হাই হ্যালো দিয়েছে। আমাদের মুসলমানদের নীতি হলো একজন মুসলমানের সঙ্গে দেখা হলে মুসাফা করবে। এই মুসাফাকে তারা আমাদের থেকে নিয়ে তারা আমাদেরকে উপহার দিয়েছে হ্যান্ডশেক। এক হাতে কোনোদিন মুসাফা হয় না, এক হাতে কি হয়? আমি কথা বোঝাতে পারি নাই? হাদিসে পাকের মধ্যে আছে,
এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন সালাম বিনিময় করে মুসাফাহা করে, আল্লাহ তাআলার সাথে সাথে এই দুই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ইহুদিরা কি করেছে? আমাদের মধ্যে আধুনিকতা প্রচার করার জন্য, চালিয়ে দেওয়ার জন্য, আধুনিকতায় আমরা গড়ে উঠি, এই জন্য তারা এই মুসাফাকে বাদ দিয়ে হ্যান্ডশেক এনে দিয়েছে। এটা হলো ইহুদিদের উপহার আমাদের জন্য। এই জন্য ভাই, ওরা আমাদেরকে ভালো কিছু দেয় নাই, যা দিয়েছে সব আমাদের থেকে ভালোগুলো কেড়ে নিয়ে খারাপগুলোকে দিয়েছে। পাঞ্জাবি টুপির পরিবর্তে কোট টাই দিয়েছে, সালামের বিনিময়ে হাই হ্যালো দিয়েছে, মুসাফার বিনিময়ে হ্যান্ডশেক দিয়েছে। তোরা আমাদের কল্যাণ চায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা কখনো খবরদার ভুলেও ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা নিজেরা নিজেদের একে অপরের ভাই, কখনো তোমার ভাই হবে না তারা। যত সময় পর্যন্ত তাদের নীতি আদর্শ মেনে না নেবে, তত সময় পর্যন্ত তারা তোমার ভাই হবে না। যখন তুমি তাদের আদর্শ মেনে নিবে, তখন তারা তোমার ভাই হয়ে যাবে। সুতরাং তাদের আদর্শ হলো, এই সামনে আসতেছে 31শে ডিসেম্বর, হ্যাপি নিউ ইয়ার পালনের জন্য রাত 12টা 1 মিনিট পর্যন্ত জেগে থাকবে, পয়সা খরচ করবে। এটা যারা করবে তারা যেন ইহুদিদেরকে গ্রহণ করলো, ভাই হিসাবে নিয়ে নিল। আল্লাহ তাআলা বলেন, যারা ওদের আদর্শ গ্রহণ করবে, ওরা কিয়ামতের ময়দানে ওদের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। আমাদের কারো নিয়ত আছে ইহুদিদের। আমি মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, মুসলমান সমাজে বেড়ে উঠেছি, মুসলমানের পরিবারে আমার বেড়ে ওঠা, শিক্ষা দীক্ষা সব, কিন্তু আচার আচরণের কারণে ইহুদি হয়ে দুনিয়া থেকে যাওয়া, এমন নিয়ত কারো আছে নাকি? জোরে বলেন নাই। আমরা মুসলমান, আমরা বীরের জাতি। রাসূল আমাদের আদর্শ, কোরআন আমাদের সামনে, হাদিস আমাদের সামনে। কোরআন আছে, হাদিস আছে, এগুলো জেনে যতটুকু সম্ভব মেনে চলবো। সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে